হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটা সরস্বতী পুজো স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে এসেছি গড়িয়াহাটের সর্ষে পোস্ততে। নামটা শুনেই বুঝতে পারছেন এটা একটা বাঙালি ট্র্যাডিশনাল খাবারের রেস্টুরেন্ট। তো যেহেতু ট্র্যাডিশনাল খাবারের রেস্টুরেন্ট আমাদের বাঙালিদের, তো আমরা রেডিও হয়েছি একদম ট্র্যাডিশনালভাবে। আমরা দুজনেই ঢাকায় পড়েছি আজকে। তো যেহেতু সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ, তাই আমরা দুজনেই হলুদ ঢাকায় পড়েছি। তো ভেতরে গিয়ে দেখি কি খাবার আছে, কীরকম টেস্ট, সব আপনাদের সাথে শেয়ার করছি। চলুন। এত সুন্দর করে সাজানো, এখানে 299 থেকে থালি শুরু হচ্ছে। তো দেখি ভেতরে গিয়ে কি কি আছে। আমরা ভেতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের সাথে শেয়ার করলাম অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, একদম ট্র্যাডিশনাল ওয়েতে সাজানো আছে। আমাদের এখানের দুর্গা প্রতিমার একটা পেন্টিং করা রয়েছে, ভালো লাগছে দেখুন। ঝাড়গুলো কি সুন্দর লাগছে দেখুন। আমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করছি, দেখুন কি আছে। $299 যেই থালিটা আছে, সেই থালিটা আপনাদের দেখাচ্ছি লিস্টটা। এই হচ্ছে 299 থালির মেনু। এই থালিটা কিন্তু শেয়ারেবল নয়। এটা কি হচ্ছে? সরস্বতী পুজো বলতে কি বোঝো? পুজো, আর সকালে উপোস, আর শাড়ি পরা, আর অঞ্জলি দেওয়া। পুজো মানেই অঞ্জলি, আর বন্ধুদের সাথে হ্যাং আউট। সরি, আই হ্যাভ নো ফ্রেন্ডস। স্কুল কলেজ কোনো ভালো মেমোরিজ? না, নেই। নেই, ভেরি স্যাড। আমাদের সময় সরস্বতী পুজো মানে অনেক অনেক আনন্দ। আগের দিন বাড়ির নিচে যে পুজোটা হতো পাড়ার, সেখানে সবাই মিলে সাজানো, রাত জেগে কাকাদের সাথে, দাদাদের সাথে, সবার সাথে হেল্প করে সব সাজানো গোছানো, খুব মজা করতাম। তো তখন সেই সরস্বতী পুজো সাজানোর জন্য কারোর বাড়ি থেকে ফুল রাত্রেবেলা চুরি করা, কি কোনো টপ চুরি করে নিয়ে আসা, এগুলো খুব হতো আর খুব মজা লাগতো সেগুলো। আর সরস্বতী পুজোর সকালবেলাটা সেই সবাই মিলে মানে হলুদ মেখে স্নান, তারপর স্কুলে গিয়ে বন্ধুদের শাড়ি পরে স্কুলে গিয়ে বন্ধুদের সাথে ওই ঠাকুরের কাজ করা, ওগুলো একটা আলাদাই আনন্দ। এখনকার জেনারেশন সেই আনন্দটা থেকে বঞ্চিত। তো আমাদের দিনগুলোই মনে হয় ভালো ছিল। একদম অথেন্টিকভাবে কাঁসার থালায় খাবারগুলো পরিবেশন করা হয়েছে, দেখুন।
প্লেন রাইস, ঝুড়ো आलू भाजा, सोना मुगेर डाल, आलू पोस्त और भेज ऑफ द डे चिकेन कषा और काँचा लंका मुरगी जे कोनो एकटा होबे। और एखाने आजके भेटकी पातुरी और चिंगड़ी माछेर मालाइकारी और मटन कषा, এই তিনটের মধ্যে একটা হবে। এই থালিটা নিলে এই দুটো ড্রিঙ্কের যে কোনো একটা আপনারা 40%-এ পাবেন। একটা হচ্ছে আমপানা আর একটা হচ্ছে লস্যি, যে কোনো একটা আপনারা পাবেন 40% অফে এই থালিটার সাথে। 299-এর থালিটা এসে গেছে, আমি দেখাচ্ছি 299-এর থালিতে কি কি আছে। 299-এর থালিটাতে আমি নিয়েছি প্লেন রাইস, ঝুড়ো আলু ভাজা, সোনা মুগের ডাল, আলু পোস্ত, কাঁচা লঙ্কা মুরগি, মটন কষা, পায়েস, চাটনি আর পাঁপড় আর স্যালাড তো আছেই। ভেজ আইটেম আর প্লেন রাইসটা রিপিট আছে, তো কাউর কোয়ান্টিটিতে অসুবিধা হবে না। আপাতত যেগুলো খেলাম সেগুলো খুব ভালো খেতে, তো মেয়েকে জিজ্ঞেস করি ওর কিরকম লাগছে। কেমন লাগছে নিনি খাবার? খুবই ভালো খাবার, টেস্ট প্লাস জেনারেলি থালিতে কি হয়, থালি করলে টেস্টটা কমে যায়, মানে আলাকাটে বেনিফিট কম হয়, কিন্তু প্রতিটা খাবারই কিন্তু খুব ভালো লাগলো। এখন আপাতত ওগুলো খেয়েছি, ভেজগুলো আমি খাই না কিন্তু তাও সেটাও ভালো লেগেছে। তো ডালটা খুব ঘন ছিল, তার সাথে ঝুড়ো আলু ভাজার কম্বিনেশন তো বাঙালিদের বলে বোঝাতে হবে না, অনবদ্য। আলু পোস্তটার মধ্যে আমার মনে হলো একটু সর্ষে দেওয়া, কারণ সর্ষের ঝাঁজ ছিল। আর এটা ভালো, মোটামুটি একটু বাড়ির মতো আমার লাগেনি। আর কারণ বাড়িটা মনে হয় একটু বেশি বেটার হয়, যেহেতু পোস্তর ভাগটা বেশি থাকে, এখানে সর্ষে আর পোস্ত মিশিয়ে যেহেতু, তাই আমার মোটামুটি লেগেছে। আর চিকেন কষাটা দারুণ, চিকেনটা খুব সফট আর অনেকক্ষণ যে ম্যারিনেট করে রাখা সেটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে কাঁচা লঙ্কা চিকেন, এটা খেয়ে দেখি কেমন, কারণ এটা এর আগে কোনোদিন খাইনি, এটা দেখি কেমন খাই। কাঁচা লঙ্কার ফ্লেভার আছে, ঝাল না, সাথে ধনে পাতার ফ্লেভার পাচ্ছি। কাঁচা লঙ্কার মধ্যে যেই তীখা ব্যাপারটা, যে ঝাঁজ, সেটা নেই। আমরা জাস্ট ভেটকি পাতুরিটা ট্রাই করছি। মা কেমন লাগছে পাতুরিটাও? এটা বেশ ভালো খেতে, ভেটকি পাতুরিটা দারুণ খেতে। আর মাছটা একদম ফ্রেশ, একদম পিওর ভেটকি, আর এমন না যে অল্প কোয়ান্টিটি, একদম পুরো সলিড ভালো মতো আছে পিসটা, তাই না? খুব টেস্ট। আমরা বাঙালিরা কোথাও বাঙালি খাবার খেতে আসলে মাছ আর মাটনের কোয়ালিটিটাই দেখি যে ওটা কেমন। ভেটকি মাছটা তো খেলাম, ভেটকি মাছটা ভীষণ ভালো, ভীষণ সফট, আর রান্নাটাও ভীষণ ভালো হয়েছে। আর সেই ঝাঁজ সব কিছু পেয়েছি ভেটকি পাতুরিটাতে, ভীষণ ভালো। এবার মাটনটা খেয়ে দেখছি কেমন, তার আগে মেয়েকে জিজ্ঞেস করি মাটনটা কেমন লাগছে। ভালো কোয়ালিটির মাটন, কোনো স্মেল নেই, কিছু নেই, আর একদম কি সুন্দর টেক্সচারটা, কি সুন্দর আছে মাটনের, কেক একদম। আর এটার সাথে চর্বিও আছে, হালকা চর্বি, কিন্তু আপনারা যদি চর্বি না পছন্দ করেন সেটা আপনারা বলতে পারেন, তারা তাহলে সেরকমই দেবে। খুব ভালো মাটনটা খেতে, আর গ্রেভিটাও খুব ভালো খেতে। মাটনটা সত্যি ভালো। অনেক জায়গায় মাটনের মধ্যে একটা গন্ধ থাকে যার জন্য খাওয়া যায় না, কিন্তু এই মাটনটাতে কোনো রকম কোনো গন্ধ বা কোনো রকম কোনো কিছু নেই, একদম বাড়ির মাটনের মতো রান্নাটা, ভালো লাগছে। নিন্নি এখন চিংড়ি মাছের মালাইকারি খাচ্ছে। নিনি খা, চিংড়ি মাছটা কামড় বসা, খা। কেমন, কোনটা বেশি ভালো লাগলো? কোনটা বেশি ভালো লাগলো? মাটন। বাঙালির মাটনের আগে আর কোনো রকম কোনো কিছু ভালো লাগতে পারে? যতই চিংড়ি হোক, ভেটকি হোক, তো মাটনের আগে কোনো কিছুই ভালো লাগবে না।
তবে আমার কিন্তু পার্সোনালি ভেটকি মাছটা বেশি ভালো লেগেছে, যেহেতু আমি একটু মাংসর থেকে মাছটা বেশি পছন্দ করি, সেই জন্য হয়তো। চিংড়িটা ডাইসেক্টেড হয়ে গেছে, তাকিয়ে আছে তোর দিকে। চিংড়ি মাছের মালাইকারিটা আমার বাড়িতে একটু স্পাইসি রান্না হয়, কারণ আমার বাড়িতে একটু মিষ্টি জাতীয় রান্নাটা বা খাওয়াটা একটু কম, তো সেই তুলনায় চিংড়ি মাছের মালাইকারিটা আমার একটু মিষ্টি মিষ্টি লাগছে, কিন্তু মাছটা খুব ভালো, ফ্রেশ। আর এমনি টেস্ট ওয়াইজ ঠিক আছে। চিংড়ি মাছের মালাইকারিটাতে কাজু দেওয়া, কাজুর ফ্লেভার পাচ্ছি, কাজু দেওয়া। চাটনিটা খুব ভালো খেতে, একদম ঘন। এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স খুবই ভালো খাবারের দিক দিয়ে, কিন্তু এখন আমার পেটটা খুবই ভরে গেছে। সেটা তো প্রত্যেকবার পড়ে যায়, পেট ভরার জন্যই তো খাবার। এতটা ভরে খাই না, এতগুলো ডিশ ছিল তাই খেতে পেট ভরে গেছে। তবে হ্যাঁ, যেই প্রাইস পয়েন্টে এখানে খাওয়াটা পাওয়া যাচ্ছে আর তাদের যেই রকম কোয়ালিটি সার্ভ হচ্ছে, সেটা সত্যি খুব রিমার্কেবল। এখানে নিশ্চয়ই আসা উচিত, ভিজিট করা উচিত। গড়িয়াহাট এরিয়ায় এত ভালো বাঙালি খাবার খেতে হলে এখানেই আসা উচিত। পায়েসটা যথারীতি আমার ভীষণ মিষ্টি লেগেছে, আমি খেলাম না, মেয়েকে দিয়ে দিয়েছি, ওটা আর আমার দ্বারা হবে না, খুব মিষ্টি পায়েস। এখন তো চলই উঠেছে বন্ধু বান্ধব কি রিলেটিভদের বাড়িতে ঝামেলা কম করে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বাঙালিভাবে আইবুড়ো ভাত দেওয়ার। তো কেউ যদি দিতে চাও তো এখানে চলে আসতে পারো। এই যে আইবুড়ো ভাতের থালির মেনুটা, দাম সমেত। এই আমপানাটা ভীষণ রিফ্রেশিং, ভীষণ ভালো লাগছে, মানে খেয়ে যে পেট আইঢাই করছিল, অস্বস্তি লাগছিল, এটা খেয়ে অনেকটা ভালো ফিল হচ্ছে। আর প্লাস তোমার শাড়ির সাথেও ম্যাচিং। আমার শাড়ির সাথে সত্যি ম্যাচিং, খুব রিফ্রেশিং। এটা গন্ধরাজ লস্যি, যেটা খেতে গেলে আমার এমনি প্লেন লস্যি ভাল লাগে, আর যেটা খেতে গেলে মুখের মধ্যে গন্ধরাজ লেবুর খোসাগুলো যাচ্ছে, যেটা আমার ভাল লাগছে না, পিঠা পিঠা লাগছে, যেটা আমার ভাল লাগছে না। আমার জন্য ওই আমপানাটাই ঠিক আছে। খেয়ে লিপস্টিকও খেয়ে নিয়েছি, তো লিপস্টিকটা একটু পরে নিই। খাবারের টেস্টগুলো ভীষণ ভালো, আপনারা এসে দেখতে পারেন, খুব ভালো খেতে। আজকে এখানে এসে ভীষণ ভালো লাগলো, আপনাদের সাথে সবটা শেয়ার করলাম, থালিটাও শেয়ার করলাম, আর আইবুড়ো ভাতের মেনু কি আছে না আছে সেটাও শেয়ার করলাম, এমনি আলা কার্টে মেনুতে কি কি আছে সেই চারটাও শেয়ার করলাম। কেমন লাগলো? আমাদের তো খাওয়া ভীষণ ভালো লেগেছে, তোমার কেমন লেগেছে মিমি? খুব ভালো লেগেছে, খুব খাওয়া। যদি কেউ খেতে চান এখানে আসতে পারেন, খেয়ে দেখুন, ভীষণ ভালো। খেয়ে দেখুন, মা স্পন্সর করবে তাদের খাবারটা। একদমই নয়। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগ। টাটা। থেকে এক মুঠো